সারা দেশের এখন আতঙ্কের নাম রাসেলস ভাইপার। আমরা সেই রাসেলস ভাইপার দেখার জন্য এসেছি, যেখানে চট্টগ্রাম মেডিকেলের যে গবেষণাগার আছে এখানে রাসেলস ভাইপার আমরা দেখছি। এই যে সাপটা আমরা দেখানোর চেষ্টা করছি, ইংরেজিতে নাম হলেও কিন্তু আসলে এটার বাংলা নাম আমরা যতটুকু জেনেছি চন্দ্রবোড়া নামে পরিচিত সারা দেশে। তবে এটি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জায়গায় একেবারে শুকনো জায়গায়, পানিতে না শুকনো জায়গায় থাকার কথা রয়েছে। গবেষক যারা আছে, যারা এটা নিয়ে গবেষণা করছেন, তারা যেমনটা জানিয়েছেন। এখন আমরা দেখছি এটির বিষ নিয়ে যে প্রতিষেধক তৈরি করা যায় কিনা সেটা নিয়ে গবেষণা শুরু করেছে চট্টগ্রাম মেডিকেলে যারা গবেষক আছেন, যারা সাপ নিয়ে গবেষণা করেন, তাদের কাছে আমরা ছুটে এসেছি। আমার পাশে আছেন একজন গবেষক আছেন, একটু জানতে চাচ্ছি এই সাপটির এখন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মধ্যেও। তো এই সাপটি নিয়ে যে প্রতিষেধক তৈরি করার একটা কাজ শুরু করেছেন, আসলে কি সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। আসলে বাংলাদেশে তো যে বর্তমানে যে পলিভ্যালেন্টটা ব্যবহার হয় সেটা দক্ষিণ ভারত থেকে তৈরি হয়ে আসে। তো সরকারের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ হচ্ছে বাংলাদেশের তার নিজস্ব অ্যান্টিভেনম তৈরি করা। তো তারই অংশ হিসেবে আমরা গত বছর থেকে আমরা রাসেলস ভাইপারের অ্যান্টি